হ্যালো স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করি তোমাদের পরবর্তী পার্ট 6 মলিকুলার স্ট্রাকচার এবং কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচারের যে চ্যাপ্টার চলছিল সেই চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং এবং মলিকুলার স্ট্রাকচারের পার্ট 6 করা হবে। এর আগে 5খানা পার্টের ভিডিও আপলোড করা হয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিও, এবং যারা তোমরা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখো আজকের প্রথম প্রশ্ন। সংকরিত কক্ষের এস চরিত্র বৃদ্ধি পেলে বন্ধন কোণের মান কি হয়? কমে, বাড়ে, অপরিবর্তিত থাকে না শূন্য হয়? সংকরিত কক্ষের এস চরিত্রের মান বৃদ্ধি পেলে বন্ধন কোণের মান কি হবে? আমরা কি জানি, সংকরিত কক্ষের এস চরিত্র মানে পার্সেন্টেজ অফ এস যদি বাড়ে, তার কি বাড়ে? তার ইলেকট্রনেগেটিভ বাড়ে। কেন বোঝা গেল? যদি কোনো সংকরিত কক্ষের এস চরিত্র বৃদ্ধি পায় তবে তার কি বাড়ে? ইলেকট্রনেগেটিভ বাড়ে। আর আমরা জানি কি, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রনেগেটিভ যদি বেশি হয় তবে তার বন্ধন কোণের মান বেশি হয়। অর্থাৎ পার্সেন্টেজ অফ এস চরিত্র যদি বাড়ে, তার ইলেকট্রনেগেটিভ বাড়বে, তার সাথে সাথে কি হবে? কেন্দ্রীয় পরমাণুর বন্ধন কোণের মান বাড়বে। অর্থাৎ বন্ধন কোণ কি হবে? বন্ধন কোণ বাড়বে। অপশান এ। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটা যৌগ দেওয়া আছে CH ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড C, CH3, ডবল বন্ড CH2। এই যৌগে C2 এবং C3 এর সংকরায়িত কক্ষ কোনগুলো হবে? যৌগটা কি দিয়েছে? CH ডবল ট্রিপল বন্ড C, CH3 ডবল বন্ড CH2। এর নাম্বারিং করেছে কোথা থেকে? এখানে 1, 2, 3 এবং 4 নম্বর কার্বন এটা দিয়েছে। দিয়ে বলেছে এদের কার্বনে কোন কোন কার্বনে জানতে দিয়েছে না C2 ও C3 আর C3 এর হাইব্রিডাইজেশন কত জানতে দিয়েছে, মানে সংকরায়ন নাম্বার কত, হাইব্রিডাইজেশন কত। তো আমরা কি জানি, যখন আমরা অর্গানিক কোনো যৌগের হাইব্রিডাইজেশন বের করি তখন তাদের কি করতে হয় না, তাদের সিগমা এবং পাই বন্ড কাউন্ট করতে হয়। কী করতে হয়? সিগমা আর পাই বন্ড যদি আমরা গুনি তবে তার হাইব্রিডাইজেশন বলতে পারি। আমরা কি জানি, যদি 4খানা সিগমা থাকে তখন তাকে বলা হয় sp3 হাইব্রিডাইজড। 3খানা সিগমা 1খানা পাই থাকলে তাকে কি বলা হয়? sp2 হাইব্রিডাইজড। আর 2খানা সিগমা 2খানা পাই থাকলে তাকে বলা হয় sp হাইব্রিডাইজড। এই 3খানা হাইব্রিডাইজেশন এইভাবে বের করতে হয়। কি বললাম? 4খানা যদি সিগমা বন্ধ থাকে তাকে বলে sp3 হাইব্রিডাইজড। 3খানা সিগমা 1খানা পাই থাকলে sp2 হাইব্রিডাইজড। আর 2খানা সিগমা 2খানা পাই থাকলে তাকে sp হাইব্রিডাইজড। এবার 2 নম্বর কার্বন কোনটা? এটা 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে দেখো, কার্বন একটা বন্ড থাকলে তাকে কি বলা হয়? সিগমা বন্ড বলা হয়। আর এখানে কার্বন কটা বন্ড আছে? 3খানা ট্রিপল বন্ড রয়েছে। ট্রিপল বন্ড মানে একটা সিগমা 2টো পাই। তাই এখানে টোটাল বন্ড কতগুলো আসলো? 2 নম্বর কার্বনে আসলো 2টো সিগমা আর 2টো পাই। তো 2টো সিগমা 2টো পাই থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় sp হাইব্রিডাইজড। অর্থাৎ 2 নম্বর কার্বন কি আসলো? sp হাইব্রিডাইজড আসলো। এবং C3 দেখো, C3 কোনটা? এটা হচ্ছে কার্বন 3। এখানে কটা কি বন্ধন আছে? এখানে একটা আছে কার্বন কার্বন সিগমা, এই কার্বন একটা সিগমা, এই কার্বন একটা সিগমা আর একটা পাই। অর্থাৎ কি পেলাম না, 3 নম্বর কার্বনে পেলাম 3খানা সিগমা 1খানা পাই কোনটা? এই পাইটা পেয়েছি এখানে। তো কি পেলাম? 3খানা সিগমা একটা পাই হলে কি হয়? sp2 হাইব্রিডাইজড। অর্থাৎ 3 নম্বর কার্বনটা হলো কি? sp2 হাইব্রিডাইজড। তো উত্তর আমাদের কি হবে? উত্তর হবে অপশন অপশানে এখানে মিস্টেক আছে, অপশানে একটু ভুল আছে। তোমরা যে কোনো একটা চেঞ্জ করে নাও, বি অথবা বি এর ডি এরটা চেঞ্জ করে, ডি এরটা প্রথমে sp2 ভেবে নিতে পারো। উত্তরে হবে এটাই হবে। কারণ 2 নম্বর কার্বনে কি আছে? 2 নম্বর কার্বনে 2খানা পাই আছে আর 2খানা সিগমা। আর আমরা জানি 2টো পাই বন্ধন থাকলে তাকে বলে sp হাইব্রিডাইজড। আর 3 নম্বর কার্বনে কি আছে? 3খানা সিগমা একটা পাই, অর্থাৎ সেটা sp2 হাইব্রিডাইজড। উত্তর হবে কি sp, sp2। এটা হবে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেন বলছে, ড্যাশ সংকরায়নের ফলে অষ্টতলকীয় আকৃতি দেখা যায়। আমরা যখন সংকরায়নের কক্ষগুলো দেখেছিলাম, কোন আকৃতির জন্য, কোন সংকরায়নের জন্য কী
আকৃতি হয় আমরা জানি সকলে, তা একবার দেখে নাও। sp যদি হয় তখন তাকে বলে 2 হলে বলে sp, যখন হাইব্রিডেশন নাম্বার 2 আসে তখন তাকে বলা হয় sp হাইব্রিডাইজড। আর sp হাইব্রিডাইজেশনের আকৃতি হয় কি রৈখিক। কি হয় রৈখিক, অর্থাৎ এর বন্ড অ্যাঙ্গেল কত হয়, বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। যদি 3 হয় হাইব্রিডেশন নাম্বার, সংকরিত অবস্থা কি আছে sp2, আকৃতি হয় ত্রিকোণীয় সমতুল্য। কি হয় এটাকে বলা হয় ত্রিকোণীয় সমতলীয়। এর বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। তারপরে কি আছে 4 হলে কি হয় sp3 হাইব্রিডাইজড। আর sp3 হাইব্রিডাইজড হলে কি হয় চতুস্থলাকার। কি হয় চতুস্থলাকার। এর বন্ড অ্যাঙ্গেল কত হয় 109 ডিগ্রি 28 মিনিট। সরি। তারপরে 5 নম্বর হলে কি হয় না sp3d। sp3d হলে তার আকৃতি কি হয়, এটি কি হয় sp3 হলে হয় ত্রিকোণীয় দ্বিপিরামিড। ত্রিকোণীয় দ্বিপিরামিড। এটাকে শর্টে বলে চতুস্থলাকে বলা হয় টিডি টেট্রাহেড্রাল, একে বলা হয় টিবিপি টেট্রাগোনাল ট্রাইগোনাল বাইপিরামিড। এর বন্ধন কোণ কত আসে, এর বন্ধন কোণ আসে 3খানা 120 ডিগ্রি, আর কটা আসে আর আসে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। 3 ধরনের বন্ধন কোণ দেখা যায়। নেক্সট কি আছে 6 নম্বর আসলে কি হয়, 6 নম্বর হলে কি হয় sp3d2, অর্থাৎ একটা s এর অরবিটাল, 3টে p এর অরবিটাল আর 2টো d এর অরবিটাল যুক্ত হয়ে তৈরি হয়। এটার নাম দেওয়া হয় অষ্টতলকীয়। কি তাই অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, ও এইচ লেখা হয় শর্টে। এর বন্ধন কোণ কত আসে না সবগুলো 90 ডিগ্রি। অক্টাহেড্রাল কি হয় সবগুলো বন্ধন কোণ 90 ডিগ্রি হয়। আর 7 হলে কি হয় sp3d3, এটা হয় কি পঞ্চকোণীয় দ্বিপিরামিড। কি হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিড। এর মেন বন্ধন কোণ কত আসে, মেন আসে 90 ডিগ্রি। পঞ্চকোণীয় হলে 72 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই হলো আমাদের হাইব্রিডাইজেশন থেকে তাদের আকৃতি বা তাদের জিওমেট্রি কি আসে। তো আমাদের এখানে বলেছে যে কোন সংকলনের ফলে অষ্টতলকে আকৃতি দেখা যায়। তো উত্তর হবে কি, উত্তর অপশান সি sp3d2 এর জন্য কি হয় অক্টাহেড্রাল বা অষ্টতলক আকৃতি দেখা যায়। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, ড্যাশ অণুটির দ্বিমেরু ভ্রামক 0। এই যে 4টে যৌগ দেওয়া আছে বলেছে এর মধ্যে কার দ্বিমেরু ভ্রামক 0 হয়। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম দ্বিমেরু ভ্রামক 0 আসে কাদের, যাদের আইসো স্ট্রাকচার মানে সিমেট্রিক্যাল স্ট্রাকচার হয় বা সব বন্ধনগুলো সেম বন্ধন হয়। এটা কি আছে সবগুলো কি দেখো সবগুলো চতুস্থলাকার আকৃতি আছে, চতুস্থলাকার, অর্থাৎ সবগুলো হাইব্রিডাইজেশন sp3। আর আমরা জানি sp3 হাইব্রিডাইজেশন যখন হয় যদি 4টে সিগমা বন্ধন, 4টে সিগমা বন্ধনের 4টে যে গ্রুপ থাকবে সেই গ্রুপগুলো যদি সেম গ্রুপ হয় তার ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের মান কত আছে 0। অর্থাৎ অপশান ডি CCl4 এর দ্বিমেরু ভ্রামক কত হবে, দ্বিমেরু ভ্রামক 0 হবে। নেক্সট কোশ্চেন নম্বর 1। এবার আছে কলম ম্যাচিং আছে 1 নম্বর কোশ্চেন। নেক্সট কি আছে কলম ম্যাচিং, অর্থাৎ বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাতে হবে। দেখো কোশ্চেন দেখানো কি বলেছে, 1 নম্বর স্তম্ভ 2 নম্বর স্তম্ভের মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1 নম্বর বলেছে XCO3। 1 নম্বর অপশানে কি আছে দেখো XCO3। তো XCO3 এর হাইব্রিডাইজেশন আমরা জানি সূত্র অনুসারে হাফ, কেন্দ্রীয় পরমাণু আছে জেনন, জেননের শেষ কক্ষে ইলেকট্রন থেকে 8খানা যোগ, এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের দ্বিযোজী পরমাণু হওয়ার জন্য অক্সিজেনকে ধরা যায় না তাই 0। হলো 4 হলো কি হয় sp3 হাইব্রিডাইজড। আর sp3 হাইব্রিডাইজড একটুকে লিখলাম আকার কি হবে এটি দেখো আকার হওয়ার কথা হলো চতুস্থলকীয়। এর আকার তোমরা দেখলে কি sp3 যখন হয় তার আকার কি হয় চতুস্থলকীয়। চতুস্থলকীয় হয় কিন্তু এখানে এই যৌগের ভিতরে যে XCFO2 যেটা O3 আছে যেটার তার বিপি কতগুলো আছে, বন্ধন জোড়া আছে 3খানা আর এলপি আছে 1টা। যদি চতুস্থলক আকৃতির বন্ড পেয়ার 3টে লোন পেয়ার 1টা হয় তার আকৃতি হয় পিরামিডীয়। অর্থাৎ কেমন আসে, XC থাকলো মাঝে, এখানে একটা লোন পেয়ার আর এখানে 3টে অক্সিজেন এইভাবে থাকে। তো এর সাথে কি আসলো, তো একের সাথে মিল কে আসলো, একের সাথে মিল আসলো অপশান বি
এবার তোমরা অপশান চেক করে দেখো, একের সাথে বি একটা অপশানে রয়েছে, অর্থাৎ কি একের সাথে একটাই আছে, অর্থাৎ অপশান আছে একের সাথে বি, 1 নম্বর অপশানে যে অপশান 1-এ আছে সেখানে একের সাথে মিল দেখিয়েছে বিকে, বাদ বাকিগুলোই কোনোটাই নেই। সেজন্য আমাদের উত্তর আমরা একটা করেই বের করে দিতে পারি। এখানে একটা যেহেতু বেরিয়েছে একের সাথে বি, তাই আমি পুরো উত্তরটাকে এ রূপে ঠিক করতে পারি। এবার তোমাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা প্রত্যেকের হাইব্রিডেশন বের করে চেক করে দেখতে পারো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হাইব্রিডেশন বের করে নিশ্চয়ই সকলে জানো, যদি কেউ অসুবিধা থাকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, সেখানে বুঝতে পারবে কীভাবে হাইব্রিডাইজেশন বের করতে হয়। আমি একটা করে দিচ্ছি, তারপরে 3 নম্বরটা করে দিচ্ছি, বাদ বাকি দুটো 2 আর 4 হাইব্রিডেশন তোমরা বের করবে, দিয়ে চেক করবে। XCOF4 রয়েছে, তো এখানে হাইব্রিডেশন H1 কী হবে, হাফ সূত্রের, তারপরে আসে কি কেন্দ্রীয় পরমাণু যোজক ইলেকট্রন। XCOF4 এর কেন্দ্রীয় পরমাণু হিসেবে কে থাকে, কেন্দ্রীয় হিসেবে থাকে জেনন, XC কি থাকে কেন্দ্রীয় পরমাণু, তাই কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন 8 যোগ, দেখো অক্সিজেন আছে, তার কেন্দ্র যদি জেনন হয় তবে অক্সিজেন কি বাইরে আছে প্রান্তীয় পরমাণু, কিন্তু অক্সিজেন দ্বিযোজী পরমাণু, আর আমরা কাউন্টে জানি দ্বিযোজী পরমাণুকে কাউন্ট করা হয় না। তবে 0 যোগ এফ আছে কটা, এফ আছে 4খানা, এফ কি একযোজী পরমাণু, তো একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 4, তো 4 লিখো। তো কত আসলো, হাফ গুণ 8 আর 4 12, কাটাকাটি করলে 6, 6 হলে কি হয়, 6 হলে হয় sp3d2, 6 হলে হাইব্রিডাইজেশন হয় sp3d2। আর তার জিওমেট্রি কি আসে, জিওমেট্রি আসে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, কিন্তু এখানে বিপি আছে কতগুলো, বন্ড পেয়ার আছে 5খানা, এলপি আছে কতগুলো, 1খানা, তাই বিপি 5টা, এলপি যদি একটা হয় তার আকার হয় কি চেঞ্জ হয়ে বর্গ পিরামিডীয়, নয় হয় কি বিকৃত অষ্টতলকীয়, কি হবে, তার আকার হবে বর্গ পিরামিডীয়। তোমাদের টাস্ক থাকলো বাদ বাকি দুটো বাড়িতে করে কমেন্টে জানানো। নেক্সট কোশ্চেন নম্বর ম্যাচিং এর 2। এবার ম্যাচিং 2-এ কি বলেছে দেখো, স্তম্ভ অনুস্তম্ভ মিলিয়ে বিকল্প চিহ্নিত করো। 1 নম্বর আছে টি আকৃতি, এই যে 4টে যৌগ দেওয়া আছে এর মধ্যে টি আকৃতি কি হবে, আর এটা করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ডিরেক্ট যে কোনো একটা ধরো, এদিকে যে স্তম্ভ 2-এ যা আছে তার মধ্যে একটা যে কোনো জিনিসকে ধরে নেওয়া, অপশান এতে ধরে নেওয়া আমরা কত XCF4 এর হাইব্রিডাইজেশন বের করে তার স্ট্রাকচার দেখো। XCF4 এর হাইব্রিডাইজেশন বের করে স্ট্রাকচার কি হবে, এর হাইব্রিডাইজেশন H = হাফ, জেনন কেন্দ্রীয় পরমাণু তাই 8 যোগ একযোজী পরমাণু এফের সংখ্যা 4টে, কত আসলো, হাফ গুণ 12 মানে 6, 6 কাটা করলে 6, 6 থেকে মানে কি আছে 6 হয় কি sp3d2, অর্থাৎ এর স্ট্রাকচার হয় অষ্টতলকীয়, কি হয় অষ্টতলকীয়। এই যে অষ্টতলকীয় জিওমেট্রি হয়, কিন্তু এর বিপি কতগুলো আছে, বন্ড পেয়ার আছে 4খানা, যেহেতু 4টে এফ আছে, লোন পেয়ার আছে কত, 2টো। এবার কারো যদি বন্ড পেয়ার 4টে থাকে এবং লোন পেয়ার যদি কটা থাকে, 2টো থাকে, কি বললাম, বন্ড পেয়ার যদি 4টে থাকে এবং লোন পেয়ার যদি 2টো থাকে, এমনি নর্মাল অক্টাহেড্রাল স্ট্রাকচার কি আসে, মাঝে থাকে কি সেন্ট্রাল পরমাণু এ, বি 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 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর উপরে একটা নিচে একটা, এই তো এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আর এইগুলো হচ্ছে প্লেনে, এই 4টি কি থাকে সেম প্লেনে থাকে, অর্থাৎ সেন্ট্রাল মেটাল সেন্ট্রাল এ যে প্লেনে থাকে এইগুলোও সেই প্লেনেই থাকে 4টে, আর বাদ দুটো কি থাকে আপ অ্যান্ড ডাউন থাকে, সরি আপ অ্যান্ড ডাউন থাকে, এটা হচ্ছে স্ট্রাকচার। কিন্তু এর যখন দুটো লোন পেয়ার থেকে যায়, দুটো লোন পেয়ার অবস্থান করে কোথায়, এই যে পজিশনগুলো এইগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন, আর এই পজিশনগুলো বলা হয় কি অ্যাক্সিয়াল পজিশন বা অক্ষীয় পজিশন। এবার লোন পেয়ার কোথায় থাকে, অষ্টতলকীয় আকৃতি যদি লোন পেয়ার প্রেজেন্স থাকে, সেই লোন পেয়ারগুলো থাকে এখানে কি হবে, এখানে এক্সি আছে, তাহলে এখানে থাকে এফ এফ এফ, লোন পেয়ার দুটো থাকে আপ অ্যান্ড ডাউন, এটা হচ্ছে অষ্টতলকীয় আকৃতি। তাই অষ্টতলকীয় আকৃতির এখানে যদি আমরা শেপ বলি বা আকৃতি আঁকতে হবে, এর আকৃতি লোন পেয়ার বাদ দিয়ে আকৃতি কনসিডার করতে হয়, তো আকৃতি কি আসবে এখানে, বর্গাকার, কি হবে, বর্গ সমতলীয়, অর্থাৎ আমরা এখান থেকে পেলাম কি
3 নম্বরের সাথে কার মিল আছে? 3 নম্বরের সাথে এ। 3 সাথে এ দেখো অপশান দুটোতে আছে, বি এবং ডিতে আছে 3 সাথে এ। তো আমাকে নেক্সট আরেকটা চেক করতে হবে। আরেকটা চেক কোনটা করো? আরেকটা চেক দেখো বিতে কি আছে? বিতে আছে যে SF4। বিতে SF4 এর হাইব্রিডাইজেশন কত হবে? H ইজ টু হাফ এস কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু যোজক ইলেকট্রন 6টা যোগ 4 হচ্ছে একযোজী পরমাণু, আসলে কত? হাফ ইন্টু 10, 5। 5 হলে হয় কি sp3d। sp3d হলে কি হয়? TBP জিওমেট্রি। জিওমেট্রি কি আসে? জিওমেট্রি আসে TBP। তো এর শেপ কি হবে? শেপের আমাদের লোন পেয়ার বন্ড পেয়ার দেখতে হবে। এর এলপি কত? এর বিপি কতগুলো আছে? বন্ড পেয়ার বন্ধন ধরের সংখ্যা 4টে, আর এলপি কতগুলো আছে? একটা। তবে যদি টিবিপি জিওমেট্রিতে বন্ধন 4টে থাকে এবং লোন পেয়ার যদি একটা থাকে, তো তার দেখতে কেমন লাগে? এটা এস এফ 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 এফ, এখানে দেখা লোন পেয়ার। অর্থাৎ আমি বলতে পারি টিবিপি জিওমেট্রিতে, যেটা টিবিপি জিওমেট্রি হয়, তার এলপি থাকে কোথায়? এলপি থাকে ইকুইটোরিয়ালে, ইকুইটোরিয়াল পজিশনে থাকে তার এলপি বা লোন পেয়ার। আর যখন অক্টোহেড্রাল হয় তখন তার লোন পেয়ার থাকে অ্যাক্সিয়াল পজিশনে। যেগুলো কেন হয়? কারণ এর বন্ড স্ট্রেংথের জন্য, মানে যে বন্ড এলপি যে বিকর্ষণ হয়, সেই বিকর্ষণকে মিনিমাইজ করার জন্য এইরকম আলাদা আলাদা অবস্থা দেখায় এরা। তো এটা দেখতে কার মতো? এটা হচ্ছে বিকৃত চতুস্থলকীয়। এটা এটা এটার নাম কি? এটার নাম হচ্ছে সি স বা বিকৃত চতুস্থলকীয়। তো 2 নম্বরটা আসলো কি? 2 নম্বরটা আসলো অপশান এই 4। 4 আছে বিকৃত, 4 আসলো কার সাথে? বি এর সাথে। তো আমার কি হলাম? 3 হলো 1 আর 4 হলো বি। তো দেখো এটাও দুটো আছে, ডিফারেন্স আছে কোনটা? 3-এরটা। 3-এরটা চেক করে দেখি কত আসতে হবে। 3 সি সিতে গেছে ClF3। ClF3 হাইব্রিডেশন কত আসে? H ইজ ইকুয়াল টু হাফ Cl এর 7 যোগ 3 সমান কত? 10। 10/2 5। 5 হলে কি আসে? 5 হলে sp3d। sp3d হচ্ছে, কিন্তু এর লোন পেয়ার কতগুলো আছে? লোন পেয়ার দুটো আছে, আর বন্ড পেয়ার কটা আছে? বন্ড পেয়ার 3টে আছে। তো এলপিএ দুটো আর লোন পেয়ার যদি 3টে হয়, তখন তার যে টিবিপি স্ট্রাকচারের 3খানা যে ইকুইটর পজিশন ছিল, অর্থাৎ 3খানা এই যে ইকুইটর পজিশন ছিল, তার দুটো পজিশনে কি যায়? দুটো পজিশনে লোন পেয়ার চলে যায়, একটা পজিশনে থাকে বন্ড পেয়ার, আর বাকি দুটো একসাথে থাকে বন্ড পেয়ার। তবে এই স্ট্রাকচারটা কেমন হয়? এটা ঢেকে দাও, দেখো দেখতে কেমন লাগছে? টি এর মতো লাগছে না? এটাকে বলে টি শেপ। তো আমাদের উত্তর কি আসলো? টি শেপ। তো অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি আমাদের অপশন কোনটা ঠিক আসছে না? বি এরটা ঠিক আছে। বি এর সাথে 3খানা মিলে গেছে। 1-এর সাথে কত? সি, 2-এর সাথে কত? ডি, 3-এর সাথে কত? এ, আর 4-এর সাথে বি। 3খানা আমি মিলিয়ে দিয়েছি, আর একটা তোমরা দেখে নেবে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। এটা আরেকটা তোমাদের হোমওয়ার্ক। নেক্সটটা এটা একটু নিজেরাও চেষ্টা করো, পারবে। নেক্সট কলম আছে 3 নম্বর কলম। 3 নম্বর কলমে কি বলেছে? যে 1-এর সাথে কীভাবে লিখে নিই? 1 2 3 4, তাই তো? এই মিল করতে হবে আমাকে। তাই কী বলেছে এখানে? একদিকে দেওয়া আছে আয়ন, আর একদিকে আছে জ্যামিতিক আকার বা গঠন। তো কী আছে? প্রথম আছে H3O+। তো H3O+ এর জ্যামিতিক গঠন কী হবে? H3 দেখো 4টে অপশানে কী দেওয়া আছে? 4টে অপশানে সি দেওয়া আছে, তো সি মাস্ট হবে 1-এর সাথে। তো তোমার এটা চেক করার দরকারই নেই। অপশানগুলো ভালো করে দেখো যে 1-এর সাথে অপশান এতে দেওয়া আছে 1C, অপশান বিতে দেওয়া আছে 1C, অপশান সিতে দেওয়া আছে 1C, অপশান ডিতে দেওয়া 1C। তো নিশ্চয়ই তোমার প্রথমটা চেক করার দরকার নেই। তারপরে ডিফারেন্ট কোনটা আছে? তারপরে ডিফারেন্ট আছে দেখো বিডি এ বি আছে, এইসব আছে। নেক্সট কি আছে তোমরা চেক করতে পারো না? নেক্সট তোমরা দেখতে পারো NH4+। NH4+, তোমাদের যেখান থেকে সুবিধা সেটা চেক করবে। 3 নম্বর কি আছে? NH4+ আয়ন। তো NH4+ এর হাইব্রিডাইজেশন কত আসে? H ইজ ইকুয়াল টু হাফ এন এর কত? লাস্ট কক্ষে ইলেকট্রন 5টা, হাইড্রোজেন 4টা, বিয়োগ 1। তো কত আসলো এখান থেকে? হাফ ইন্টু 8। 8 করলে 4। 4 হলে কত হয়? sp3 হয় হাইব্রিডাইজড। 4 হলে কি আসে? sp3 হাইব্রিডাইজেশন আসে। তো sp3 হাইব্রিডাইজেশন মানে কি আকার? এটা
চতুস্থলকার না, চতুস্থলকার। 3 আসলো কে? এ। চতুস্থলকার দেখো এতে আছে। 3-এর সাথে এ কোনটা আছে? 3-এর সাথে এও দুটো আছে, একটা সি এরটা। তুমি আরেকটা চেক করে নাও, ClO2 প্লাস। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে ClO2 প্লাস। তো এর হাইব্রিডেশন কত হবে? H ইকুয়াল টু হাফ Cl এর 7টা থাকে যোগ অক্সিজেন কাউন্ট করা যাবে না, 0 বিয়োগ 1, যেহেতু এটা ক্যাটায়ন। তো কথা আসলো হাফ ইন্টু 6 মানে 3, 3 হলো কথা sp2। তো sp2 হাইব্রিডাইজ হলে তাকে কি বলা হয় না, sp2 আকৃতি হলে তাকে কি বলে? বলে যে ত্রিকোণীয় সমতুল্য। কি বলা হয়? ত্রিকোণীয় সমতুল্য। তো ত্রিকোণীয় সমতুল্য আসলো, কিন্তু ত্রিকোণীয় সমতুল্যের মধ্যে দেখো এর বিপি কতগুলো বন্ড পেয়ার আছে? দুটো, আর এলপি আছে একটা। তো ত্রিকোণীয় সমতুল্য যদি বন্ড পেয়ার দুটো আর বন্ড পেয়ার একটা থাকে, তাহলে তার গঠন কি আসে? তার গঠন ভি শেপ আসে। কি আসে? ভি শেপ। তো এর আকার কি আসলো? ভি শেপ। অর্থাৎ যে 4 নম্বরটা কি আসলো? এই 4 নম্বরটা কি আসলো? 4-এরটার সাথে আসলো ভি শেপ মানে ডি। তো দেখো 3খানে মিলে গেছে। তো 2 নম্বরটা কোনটার সাথে মিলবে? 2 নম্বরটা বি এর সাথে মিলবে। তো এই আসলো আমাদের অ্যান্সার। তো এটা কার সাথে মিলছে? অপশান ডি। ডি হচ্ছে উত্তর। মানে 3 নম্বর কোশ্চেন উত্তর আসলে অপশান ডি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 4 স্তম্ভর 4 নম্বর স্তম্ভ কি বলেছে দেখো। বলেছে যে এরও সেই কি দেওয়া আছে? অণু দেওয়া আছে এবং তাদের হাইব্রিডাইজেশন দেওয়া আছে। এবার প্রথম আছে একে আছে SF4। SF4 এর হাইব্রিডাইজেশন তোমরা সকলে বের করেছো, বের করেও নিজেরা ভিডিও পজ করে চেষ্টা করো, কারণ একই জিনিস বারবার করানো হচ্ছে। তো কত আসবে এটাই? 10/2 মানে 5। 5 হলে কত আসে? sp3d। 5 হলে কত? sp3d। তো SF4 এর কত হলো? sp3d। নেক্সট 2 নম্বর অপশান কি ছিল? IF5। IF5 এর হাইব্রিডেশন H ইকুয়াল টু হাফ আয়োডিনের শেষ করে ইলেকট্রন থাকে 7টা যোগ 5টা আছে একযোজি পরমাণু, হাফ ইন্টু 12 মানে 6। 6 হলো কত? সে sp3d2। 6 হলো কত? sp3d2। আচ্ছা, অপশান দেখলে তোমাদের করার দরকার নেই, একটা দিয়ে দেখো মিলিয়ে দিয়েছে। অপশান এতে কি দেওয়া আছে? অপশান সিতে দেওয়া আছে দেখো একের সাথে সি। তো একটাই মিলছে একের সাথে সি। তো এটা একের সাথে সি, এটাই মিলছে একটাই, এক সি, একটাই উত্তর হবে। তাই উত্তর হবে কি? সি এরটা অ্যান্সার হবে। এবার আমি দুটো করে দিয়েছি, বাদ বাকি দুটো তোমরা নিজেরা ট্রাই করবে, ট্রাই করে দের হাইব্রিডেশন চেক করে কমেন্টে জানাবে। এবং ভিডিও সলিউশন কেমন লাগে তা তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিয়ে নিজেদের মতামত জানাবে। এবং তোমাদের যদি ভালো লাগে আমি আরও ভিডিও সলিউশন যত শীঘ্র পারি তোমাদের সেমিস্টার 1-এর আগে করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা অবশ্যই ভিডিওগুলোকে বেশি মাত্রায় শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে কি দেখছে? অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। এটা 1 নম্বরে বিবৃতি এবং কারণ বেসিসে কোশ্চেন। 1 নম্বর বিবৃতিতে কি বলেছে? বিবৃতি এতে বলেছে XCF2 এর XCF2 একটি রৈখিক অণু যার FXCF বন্ধন কোণের মান 180 ডিগ্রি। বলছি XCF2 একটি কি রৈখিক অণু যার বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি। তোমার তো XCF2 এর যদি গঠন দেখো কত আসছে, এর হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু হাফ যোগ 8 যোগ 2 কত হলো? 10/2 মানে কত? 5। 5 হলে কত হয়? sp3d। আর sp3d হলে কি আছে? এটা TBP, ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার। এর ট্রাইগোনাল বাইপিরামিডে এর বন্ড পেয়ার অর্থাৎ বন্ধন জোর কত আছে? 2টো। আর এলপি অর্থাৎ নিঃসঙ্গী ইলেকট্রন জোর আছে কতগুলো? 3টে। তা টোটাল 5 থেকে আসছে, এটা 5 বিয়োগ 2 করে আসছে 3 না। তবে এর জিওমেট্রি কেমন হবে? মাঝে থাকবে এক্সি, এটা এফ থাকবে, এখানে এফ থাকবে, আর 3টি লোন পেয়ার করা থাকবে। 3টি লোন পেয়ার ইকুইটোরিয়াল পজিশন থাকবে, অর্থাৎ প্লেনে থাকবে। তবে এর বন্ধন কোণ কত? এই বন্ধন কোণ কত? 180 ডিগ্রি আসবে। অর্থাৎ যে অ্যাসারশন বিবৃতি 1 বলেছে সেটা কি ঠিক বলেছে। এবং কারণ কি বলেছে? XCF2 অণুতে sp সংকরণ বিশিষ্ট হয় বলে সরলরৈখিক হয়। তো এটা কি ঠিক হবে? কারণ ভুল তো। তুমি দেখো XCF2 কি আসছে? TBP আসছে বা sp3d আসছে, sp তো হবে না। তাই উত্তর হবে কি? 1 ঠিক 2 ভুল। অর্থাৎ অপশান সি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কি? অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 2
বলছে বিবৃতি কী বলছে এখানে, বিবৃতি একে বলেছে NH3 ও H2 এর কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরণ বিশিষ্ট, কিন্তু H ও H বন্ধন কোণের অপেক্ষা NH বন্ধন কোণ এর মান বেশি হয়। তো আমরা কি জানি NH3 ও NF-H2O দুজনাই কি sp3 হাইব্রিডাইজড হয় এবং এর বন্ধন কোণ কত আসে 107 ডিগ্রি, এর বন্ধন কোণ আসে 104 ডিগ্রি। এর ব্যাখ্যা ডিটেলস ব্যাখ্যা সব করানো হয়েছে, তোমরা আগের ভিডিওগুলো পেয়ে যাবে, অথবা তোমরা VACPR এর যদি কত নম্বর তত্ত্ব পড়ো না 2 নম্বর তত্ত্ব পড়ো, সেখানে এগুলো পেয়ে যাবে। কারণ অ্যামোনিয়াতে কতগুলো লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে একটা, আর এলপি আছে কতগুলো, দুটো। আর আমরা জানি কেন্দ্রীয় পরমাণু লোন পেয়ার যতগুলো বাড়বে তার বন্ধন কোণ তত কমবে, অর্থাৎ এলপি যত বাড়বে তার বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল কী হবে, কমবে। তো এর এলপি যেহেতু দুটো তাই বন্ড অ্যাঙ্গেল কম 104 ডিগ্রি, এর এলপি একটা, বন্ধন কোণ কত ডিগ্রি 107 ডিগ্রি, কিন্তু অ্যাকচুয়াল হওয়া কথা হলো দুজনের কত 109 ডিগ্রি 28 মিনিট, যেহেতু দুজনে কি sp3 হাইব্রিডাইজড। তো এখান থেকে আমরা কি পেলাম যে দুজনে sp3 হাইব্রিডাইজড এবং তার মধ্যে এর অপেক্ষা এর বন্ধন কোণ আমার বেশি, অর্থাৎ বিবৃতি এককে ঠিক বলেছে, এক হচ্ছে ঠিক। এবং আর কারণ কি বলেছে দেখো, বলছে এন পরমাণুতে একটি নিঃসঙ্গী ইলেকট্রন জোর এবং ও পরমাণুতে দুটি নিঃসঙ্গী ইলেকট্রন জোর বর্তমান। তো এটাও ঠিক বলেছে এবং এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা, মানে আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তা আমাদের উত্তর কি আসলো, উত্তর আসলো অপশান এ। অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নম্বর কত আছে 3। 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে PF বিবৃতিতে কি বলেছে, বিবৃতি এ বিবৃতি বলেছে যে PF5 যৌগটি SF6 অপেক্ষা কম সুস্থিত। বলেছে কি PF5 যৌগটি SF6 অপেক্ষা কম সুস্থিত। তার কারণ বলেছে কি SF6 অণুর নয়, PF6 অণুর সকল বন্ধনগুলির দৈর্ঘ্য সমান নয়। এখানে 2 নম্বরে যেটা বলেছে ওটা PF5 হবে, সরি এটা মিস আছে, প্রিন্টিং মিস্টেক। তো বলেছে PF5 এর হাইব্রিডেশন কত আসে জানো, PF5 এর হাইব্রিডেশন H2 আসবে কত 5 আসবে, কারণ হাফ ফসফরাসে শেষ করে 5টা ইলেকট্রন 5টা CF 10 মানে 5 হলো কি sp3d, আর sp3d এর জিওমেট্রি কি আসে, এর বন্ধন কোণ আলাদা হয় এবং এর বন্ড অ্যাঙ্গেলও কি হবে আলাদা হয়। এই বন্ধন কোণ আলাদা হয় তার সাথে সাথে বন্ড লেন্থ অর্থাৎ বন্ধন দৈর্ঘ্যের মানও কি হবে আলাদা হবে, মানে বন্ধন দৈর্ঘ্য আলাদা হবে, মানে দুই রকম বন্ধন দৈর্ঘ্য পাওয়া যাবে। আর কি আছে SF6 বলেছিল, কি বলেছিল SF6। তো SF6 এর ক্ষেত্রে কি আসে, এইচ ইজ হাইব্রিডেশন ইজিকল টু আসবে কত হাফ 6 যোগ 6 মানে কত 6 হলে কত sp3d2 মানে কি মানে অষ্টতলকে অক্টাহেড্রাল, অর্থাৎ বন্ধন কোণ সেম এবং বন্ড অ্যাঙ্গেলও সেম, বন্ড অ্যাঙ্গেল বন্ধন দৈর্ঘ্য দুটোই কি হয় সেম হয়। তো সেম হওয়ার জন্য এটা কি হবে কম সুস্থিত হবে কার থেকে না PF5 এর থেকে। তো বিবৃতি এক তো ঠিক বলেছে এবং কারণ কি বলেছে, কারণ হচ্ছে এর বন্ধন দৈর্ঘ্য সমান নয় বলে এটা হয়, অর্থাৎ আরও হচ্ছে ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তাই আমার উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে অ্যান্সার, এ কি অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেন কি বলেছে বিবৃতি অ্যাসারশনে, যে বিবৃতিতে কি বলেছে যে BO3 3- এবং SO3 3- সম আকৃতি বিশিষ্ট নয়। কি বলছে BO3 2-, তবে BO3 2- এর জিও দেখো কত হাইব্রিডেশন আসে, এই হাইব্রিডেশন এই সিজোরা তবে হাফ বি এর শেষ করে কত ইলেকট্রন থাকে, বি হচ্ছে কি বি হচ্ছে বোরনের টোটাল ইলেকট্রন 5টা, শেষ করে ইলেকট্রন থাকে 3খানা যোগ দুটো আছে ইলেকট্রন, তাই 5 কত আসলো, এখান থেকে আসলো 5/2, এর হাইব্রিডেশন কত 5/2। আর SO3 2- এর হাইব্রিডেশন কত হবে, H ইকুয়াল টু হাফ, এস এর কত ইলেকট্রন 6টা যোগ 2, তো কত আসলো এটা 4 হলো sp3 হাইব্রিডাইজড।
এবং এর বিপি কতগুলো, এর বিপি হচ্ছে 3খানা, আর এর বিপি কতগুলো 3খানা, আর এলপি কতগুলো, এলপি হচ্ছে 1খানা, আর এলপি কত, এলপি হচ্ছে 0। এটাকে আমরা রাউন্ড ফিগারে 5/2 3 ধরে আমরা এগোতে পারি, কারণ যেহেতু আমাদের হাইব্রিডাইজেশন ভগ্নাংশ আসে না, আমরা এটাকে 3 কনসিডার করে এগোতে পারি। তো এই হাইব্রিডাইজেশন 3, এলপি কত, এর হাইব্রিডাইজেশন 3 আসলো, এর হাইব্রিডাইজেশন 4 আসলো, এবং দুজনের আকৃতির মধ্যে কি আসলো, মেজর পার্থক্য কি হলো, এর এলপি 0 আর এলপি 1টা, অর্থাৎ SO3 এর একটা লোন পেয়ার রয়েছে আর এর লোন পেয়ার নেই। দেখি দুজন কি সমস্ট্রাকচার হবে, সমস্ট্রাকচার হবে না, সমাগমিষ্ট হবে না, তাই বিবৃতি এ কি ঠিক। তার কারণ হিসাবে কি বলেছে দেখো, বলছে SO3 এ সালফারের একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তো এটাও কি ঠিক। তাই উত্তর কী হবে, উত্তর হবে অপশান এ, এবং আর বোধ ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন হচ্ছে কিসের কোশ্চেন, ট্রু ফলস টাইপ কোশ্চেন। দুখানা ট্রু ফলস টাইপ কোশ্চেন রয়েছে। 1 নম্বর ট্রু ফলস টাইপ কি বলেছে, যে দেখো 1 নম্বর বিবৃতি 1 কি বলেছে, যে CH4 NH4 প্লাস এবং BH4 মাইনাস এগুলি প্রত্যেকেই আইসো ইলেকট্রনিক এবং চতুস্থলকীয়। এর বক্তব্য হচ্ছে এদের টোটালের যে প্রত্যেকের যদি আমরা হাইব্রিডেশন চেক করি, তা তোমরা যে চেক করে দেখবে প্রত্যেকের হাইব্রিডেশন হবে sp3, প্রত্যেকের হাইব্রিডেশন কি আসবে sp3, অর্থাৎ প্রত্যেকের হাইব্রিডেশন সেম, কিন্তু প্রত্যেকে কি নয়, আইসো ইলেকট্রনিক নয়, কি নয় এরা। সরি দেখো প্রত্যেকে কি কি ছিল এখানে, এখানে কি আছে CH4, CH4 এর হাইব্রিডেশন কত আসে, sp3 আসে। NH4 প্লাসের হাইব্রিডেশন কত আসে, এরও কি আসে, sp3 আসে। আর BH4 মাইনাস এরও হাইব্রিডেশন কত আসে, sp3 আসে। তাই প্রত্যেকের কি হলো হাইব্রিডেশন সেম, এবং এর টোটাল ইলেকট্রন কতগুলো, 6টা কার্বনের 4টে হাইড্রোজেনের টোটাল ইলেকট্রন আছে 10টা ইলেকট্রন। এর কত ইলেকট্রন হয়, নাইট্রোজেনের 7টা, 4টে হাইড্রোজেন মানে 7 × 11 প্লাস থাকার জন্য কত, 10টা ইলেকট্রন। এরও কত হয়, এরও 10টা ইলেকট্রন, অর্থাৎ প্রত্যেকে কি sp3 হাইব্রিডাইজড এবং সম ইলেকট্রনীয়, অর্থাৎ প্রত্যেকে চতুস্থলকীয় এবং সম ইলেকট্রন স্ট্রাকচার। তাই বিবৃতি 1 কি ঠিক, বিবৃতি 1 কি ঠিক। আর বিবৃতি 2 এ কি বলেছে দেখো, বিবৃতি 2 এ বলেছে কত, CH4 NH4 প্লাস এবং BH4 মাইনাস এগুলি প্রত্যেকেই ত্রিকোণীয় সমতুল্য, এরা প্রত্যেকেই বলেছে ত্রিকোণীয় সমতুল্য, এটা ভুল। তাই এখন উত্তর হবে আমাদের কোনটা, উত্তর হবে অপশান বিবৃতি 1 সত্য 2 মিথ্যা, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, এটা তোমাদের বইয়ে ভুল করে দেওয়া আছে, ভালো করে চেক করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নম্বর 2, 2 নম্বর কোশ্চেনে কি বলছে, ট্রু ফলসের বিবৃতি মানে বলছে দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি, তো ঠিক। রীতি অনুযায়ী এটি ঋণাত্মক মেরুর দিকে লেজ এবং ধনাত্মক মেরুর দিকে মাথা দ্বারা নির্দেশিত হয়। তো আমরা কি জানি, যখন ডাইপোল মোমেন্ট HCl, যখন ডাইপোল মোমেন্ট দেখানো হয়, এটাকে হয় ডেল্টা নেগেটিভ সেন্টার, কারণ ইলেকট্রনেরিটি কার বেশি, CL এর বেশি, কার থেকে, H এর থেকে। তাই ডেল্টা পজিটিভ হচ্ছে এই সেন্টারটা, কারণ এর ইলেকট্রনিক বেশি হওয়ার জন্য এই যে বন্ধন ধরে ইলেকট্রনটা কোন দিকে শিফট হবে, CL এর দিকে শিফট হবে। যখনই CL এর দিকে শিফট হবে, CL কি হবে, ডেল্টা নেগেটিভ, আর H কি হবে, পার্শিয়ালি ডেল্টা পজিটিভ, পার্শিয়ালি পজিটিভ। তো এই যে জিনিসটা, এই ডাইপোল মোমেন্ট আমরা দেখাই কিভাবে, এই দিক থেকে এই দিয়ে তীর চিহ্ন দিই, এটা হচ্ছে এরকমভাবে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, অর্থাৎ এর মাথা থাকে কোন দিকে, ইলেকট্রনিটি বেশি তার দিকে, এবং মেরু থাকে কোন, ঋণাত্মক মেরুর দিকে থাকে লেজ। তাই আমাদের এটা ঠিক না, এটা যেটা বলেছে সেটা ভুল বলেছে, কারণ উল্টো বলেছে এখানে। আমাদের মাথা থাকে কোন দিকে, বা হেড থাকে কোন দিকে, হেড থাকে যেটা তড়িৎ ঋণাত্মক মৌল তার দিকে, আর লেজ থাকে তড়িৎ ধনাত্মক মৌলের দিকে। তাই বিবৃতি 1 কি ভুল বলেছে। নেক্সট বিবৃতি 2 দেখো কি বলেছে, বলেছে দ্বিমেরু ভ্রামকের খণ্ডিত তীরচিহ্ন অণুতে আধানের সরণের দিক চিহ্নিত করে। হ্যাঁ, অবশ্যই আধানের দিক, এটা আধান কোন দিকে সরছে সেটা দিক নির্দেশ করে, তাই 2 নম্বরটা ঠিক, অর্থাৎ 1 ভুল 2 ঠিক, কোন অপশান, অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট টাইপ কোশ্চেন হচ্ছে ক্রস কেস বেস কোশ্চেন, কেস বেস কোশ্চেন, কেস বেসড কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, একটার ভিতরে 3-4টে কোশ্চেন আছে। প্রথমে 1 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে পড়ে নাও, পরে নেক্সট কোশ্চেনে উত্তর করো। বলছে বহু পরমাণুযুক্ত অণুর জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা করার জন্য পাউলিং সংকরায়নের ধারণা দেন। সংকরায়নে অংশগ্রহণকারী কক্ষকগুলি সমশক্তি সম্পূর্ণ হয়
এসপিডি কক্ষকের মিশ্রণে ভিন্ন ভিন্ন ধরনের সংকরায়ন সম্ভব। সংকরায়নের প্রকৃতির ওপর নির্ভর করে মৌল ও বা আয়নের জ্যামিতিক আকৃতি নির্ধারণ করা হয় বা নির্ধারিত হয়। তো 1 নম্বর কোশ্চেনে বলেছে NO2+ আয়নের সম আকৃতি বিশিষ্ট মৌল বা অ্যানায়ন কোনটি? কি বলেছে কার মতো না 1 নম্বর কোশ্চেন বলেছে কত দেখো NO2+ আয়নের সম আকৃতি। তো NO2+ আয়নের হাইব্রিডেশন চেক করো বা দিয়ে এদের আকৃতি কী হবে বের করে নাও। তো NO2+ এর হাইব্রিডেশন হবে কত হাফ, নাইট্রোজেন কত 5টা বিয়োগ 1 কত আসবে এখানে 4/2 মানে কত 2 2 হলো কথা এসপি হাইব্রিডাইজড, 2 হলো কথা সে এসপি হাইব্রিডাইজড এবং 2 হলো এসপি যখন হাইব্রিডাইজড হয় তার আকৃতি কি হয়, তার আকৃতি হয় রৈখিক বা লিনিয়ার। তো এখানে যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কার আকৃতি লিনিয়ার আসে বারবার করানো হয়েছে, আমি প্রত্যেকটা করাচ্ছি না, একদম ডিরেক্ট লিখছি অপশান সি। কিছুক্ষণ আগে এই ভিডিওর মধ্যে করানো আছে, ভালো করে যদি তোমরা দেখো প্রথম থেকে দেখতে পাবে যে XC F2 হাইব্রিডেশন এইচ আছে কত 5 এবং বিপি কতগুলো থাকে 3খানা, এলপি থেকে কতগুলো এলপি থাকে 2খানা, তাই বিপি হচ্ছে 3টে, বন্ধন দুটো আর লোন পেয়ার হচ্ছে 3টে। তো এইরকম স্ট্রাকচার যখন হয় তার আকৃতি কী হয়ে যায় রৈখিক হয়ে যায়, কী হয় রৈখিক হয়। তো আমাদের উত্তর মিলছে কত NO2+ এর সমাকৃত হয় অপশান সি XC F2 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেন কি বলেছে যে PF5 অণুতে পি এর সংকরায়ন এর ন্যায় একই সংকরণ বিশিষ্ট নয় এমন যৌগটি হলো। বলছে একই সংকরণ বিশিষ্ট নয় বলেছে, এবার আগেরটা বলছে একই রকম, এবার বলছে একই রকম নয়। তবে কী বলছে PF5, তো PF5 এর সংকরিত অবস্থা কত আসবে না PF5 এর সংকরিত অবস্থা আসছে কত H= সূত্রের হাফ ফসফরাস কেন্দ্রীয় পরমাণু রয়েছে, কেন্দ্রীয় যোজক ইলেকট্রন 5টা এক যদি F রয়েছে তাই কত হলো এখানে 5 হলে কত হয় sp3d, 5 হলে কত আসে sp3d। এর sp3d নয়, এর মধ্যে কোনটা হবে sp3d নয়? তো অপশান এতে কি আছে দেখো ClF4, অপশান এতে কি আছে ClF4। তো ClF4 এর হাইব্রিডেশন কত হবে H=half, Cl এর 7+4 মানে কত আছে 11/2, 11/2। অপশান বিতে কি আছে দেখো XCF4। তো যেহেতু বলেছিল সম্মন নয়, তবে এখানে একটু মিস্টেক হয়েছে, মিস্টেক আছে এর ভিতরে, এটা মাইনাস হবে ClF4 মাইনাস হবে, অর্থাৎ এখানে +1 আসবে, এটা 12 হবে, 12/2 6 আসবে। ClF4 মাইনাস ওটা করে নেবে, ClF4 মাইনাস। তো এর হাইব্রিডেশন কত আসছে 6। তো এটাতে স্যার এটা ClF4 প্লাস করে নাও, মাইনাস নয়, মিস্টেক হয়ে যাচ্ছে বারবার। তো প্লাস হলে কত -1 হবে, -1 হলে 10/2 মানে 5, এটা হাইব্রিডেশন কত 5 আসলো। নেক্সট FCF4 এর হাইব্রিডেশন কত হবে H=half, 8+4 কত আসবে 6 মানে কত হয় sp3d2। নেক্সট কি আছে 3 নম্বর অপশান আছে SF4, SF4 এর হাইব্রিডেশন কত হবে H=half, 6+4 কত আছে 5 হলো sp3d। নেক্সট কি আছে অপশান ডিতে আছে কত ডিতে আছে XCF2, XCF2 হাইব্রিডেশন H=half, 8+2 মানে কত 10/2 মানে 5 হলে কত হয় sp3d। তো এই যে 4টে বের করলাম তোমাদের, 3জনের কি আসলে sp3d আর একটা আলাদা এসছে, কি এসছে ওটা না sp3d2, কার ক্ষেত্রে XCF4 এর ক্ষেত্রে। তাই উত্তর হবে আমাদের কি উত্তর হবে XCF4 হচ্ছে আমাদের অ্যান্সার XCF4। নেক্সট কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 কি বলেছে যে নিচের কোন গঠন চিত্রটি নিঃসঙ্গ ইলেকট্রন বন্ধন জোড়ের সঠিক ব্যাখ্যা। যে আমাদের এটা প্রত্যেকটা আছে TBP অর্থাৎ ট্রাইগোনাল বাইপিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিডের স্ট্রাকচার। ত্রিকোণীয় দ্বিপিরামিডের ক্ষেত্রে আমরা কি জানি, পিরামিডের জন্য আমরা জানি যে এর বিপি কোথায় থাকে, এর বন্ড পেয়ার বা বন্ধন জোড় থাকে কোথায়, এর বন্ধন জোড় মেনলি থাকে অ্যাক্সিয়াল পজিশনে বা অক্ষীয় পজিশনে, কি হয় অক্ষীয় অবস্থানে। আর লোন পেয়ার মেন কোথায় থাকে, লোন পেয়ার থাকে এর তলে, সেম তল বা যেটাকে বলে ইকুইটোরিয়াল পজিশন,
ইকুইটোরিয়াল বা তলীয়, সেম তলে, যে তলে কি থাকে সেন্ট্রাল পরমাণুটা থাকে। তবে যে কোন কোশ্চেনে দেখো এরকম দিয়েছে যে দুটোই পরমাণু কোথায় রয়েছে দেখিয়েছে, ইকুইটোরিয়ালে দেখিয়েছে কোনটায়, অপশান বিতে। অপশান বিতে ভালো করে দেখো, দেখো এফ আছে সিএল এফ এফ, এটা লোন পেয়ার, অর্থাৎ দুটো লোন পেয়ারই কিসে দেখেছে, অ্যাক্সিয়াল পজিশনে, সেটা ইকুইটোরিয়ালে দেখিয়েছে। তাই উত্তরে আমাদের অপশান বি হচ্ছে অ্যান্সার, এটা সঠিক। নেক্সট 4 এবং এই টপিকের অর্থাৎ কেমিক্যাল বন্ডিং মলিকুলার স্ট্রাকচারের যে দ্বিমেরুভ্রামক ইনক্লুডেড হাইব্রিডাইজেশন দ্বিমেরুভ্রামকের যে টপিকটা ছিল তার শেষ কোশ্চেন। এরপরে আরও কিছু কোশ্চেন রয়েছে, 50টা কোশ্চেন, দুটো আলাদা আলাদা পার্টে করা হবে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি অবশ্যই কী করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট, কোন মৌল বা আয়নটির নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা অন্যগুলি অপেক্ষা ভিন্ন হয়? বুঝে, কোন মৌল বা আয়নটির নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা অন্যগুলি থেকে ভিন্ন? তাহলে কী করতে হবে, প্রত্যেকটা বের করে দেখতে হবে, কিছু করার নেই, কারণ প্রত্যেকটা 4টে বের করে দেখতে হবে, কার ক্ষেত্রে আলাদা আসছে। এতে কি দেওয়া আছে, এতে দেওয়া আছে SF4, SF4 এর হাইব্রিডেশন এইচ কত, হাফ, 6+4 কত আসে, হাফ ইন্টু 10 হলে কত হয় 5 হলে কত আসে 5। যখনই হয় এর বিপি কত করে থাকবে, বন্ড পেয়ার 4টে, এলপি 1টা, গেল। নেক্সট অপশান বি, অপশান বিতে কী বলেছে, PH3, তা PH3 এইচ কত, হাফ, পি এর কত করে থাকে 5টা যোগ 3টে, 8/2 মানে 4, এখানে বিপি কতগুলো, বন্ড পেয়ার হচ্ছে 3খানা আর এলপি হচ্ছে 1খানা। নেক্সট সিতে কী দেওয়া আছে, সিতে দেওয়া আছে ClO3 মাইনাসের এইচ সমান কত, হাফ, সিএল এর শেষ পক্ষে 7টা যোগ 1টা 8টা, 8/2 মানে 4 হলে কত হয়, এই বিপি কতগুলো, বন্ড পেয়ার হচ্ছে 3খানা আর এলপি কতগুলো, এলপি হচ্ছে 1খানা। নেক্সট ডিতে কী আছে না, ডিতে দেখো XCF2 হাইব্রিডাইজেশন এইচ হাফ, এক্সি জেননের শেষ করে ইলেকট্রন কতগুলো, 8টা যোগ 2টো 10টা, 10/2 মানে 5 হলে কত হয় sp3d। আর sp3d এর বন্ড পেয়ার কতগুলো, বন্ড পেয়ার আছে 2টো আর এলপি আছে 3খানা। এর প্রত্যেকে দেখো এলপি একটা, আর অপশান ডিতে যেটা আছে তার এলপি 3খানা, অর্থাৎ লোন পেয়ার 3খানা। তাই উত্তর আমাদের কোনটা, উত্তর হবে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার, XCF2। তাই আজকে ভিডিও এখানেই রাখছি, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে টপিক 3তে, সেম চ্যাপ্টার টপিক 3 থেকে করানো হবে, দুটো পার্টে করে দেবো। তাই বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।